দল এবং নির্বাচিত প্রতিনিধির কাজ হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো। এখন আমরা এত বেশি প্রতিহিংসার রাজনীতিতে জড়াই গেছি যে নির্বাচনের সময়ও জনগণের মধ্যে ঝগড়া লাগাই দেই, নির্বাচনের পরেও নিজের খেয়া ঝগড়া করি বাধা ফেলাই। এখন আবার কিছু ব্যাপার আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর ওই যে অল্প পানির মাছ বেশি ছাপে। বিষয় হচ্ছে আলহাজ শহীদুল সাহেব জনসেবা করার জন্য জলঢাকায় উনি নির্বাচন করেছেন ইতিপূর্বে। উনি কেমন সেবক সেটা আপনাদের নজির রেখে গেছেন। এবার উনি সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়াইছিল। ধানের শীষ দিয়ে জলঢাকার জনগণ প্রায় ৯৯,৮০৭ ভোট তাকে দিয়েছে। এটা কম মানুষের ভালোবাসা না। যদিও সবার ধারণা ছিল যে আমরা হয়তো জয়লাভ করবো, জয় পরাজয় থাকবেই। তবে নির্বাচনকালীন সময় যে দলটার সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করা লাগছে, এদের চরম উচ্ছৃঙ্খলতা এবং বেয়াদবি এবং আস্ফালন মানুষের চোখে পড়ছে। এই যে একটা পল্লীর প্রত্যন্ত গ্রাম, এই গ্রামের বলে মোড়, ওই মোড়ে বেলে পাহারা দেয় 10 জন। ওখানে আমার ব্যানার থাকে না, ওখানে পোস্টার থাকে না। হ্যাঁ, যাই হোক, এগুলো রিপোর্ট ভাই আমার কাছে আছে। নির্বাচন করতে গেলে অনেক চোখ কান খোলা রাখতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। কালকে থেকে আপনাদের যে নাথপাড়া থেকে শুরু করে হিন্দু পাড়াগুলোতে হেলমেটধারী হেলমেট বাহিনীরা রাজাকারের বংশধররা হুমকি দিচ্ছে। মনে হয় সনাতনীদের কোনো গার্জিয়ান নাই, এদের মা বাপ নাই। আরে আপনাদের দায়িত্ব আলহাজ শহীদুল সাহেব নিছে। আপনাদের একটা লোক হাত দিয়ে গাড়ি দেখুন, কোন সনাতনী মা বোন ভাই বোনদেরকে যদি কেউ টিস করে, কেউ তাদের দিকে আঙ্গুল তুলে, তাদের আঙ্গুল ভাঙি ফেলা হবে, হাত তুলে হাত ভাঙি ফেলা হবে। রাজাকারের বাংলাদেশ শেষ, এখন তারেক রহমানের বাংলাদেশ। এটা কি আপনারা জানেন না? রাজাকার আলবদর আল শামস আপনারা জানেন নাকি আগামীকাল থেকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী? অতএব সোজা হয়ে যান, সোজা পথে চলেন, জনগণের সাথে সুসম্পর্ক রাখেন। আলহাজ শহীদুল সাহেবের নেতৃত্বেই আপনাদের উন্নয়ন হবে, উন্নয়ন কর্মকাণ্ড হবে, আপনাদের পাশে থাকবে। কোন সনাতনী ভাইরা আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা আমাদের ভাই হিসেবেই বাংলাদেশে বসবাস করবেন। আপনাদের যদি কোথাও ঘাম ঝরে, আমরা কথা দিয়েছিলাম রক্ত ঝরাবো। আপনাদের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাইলে সে আঙ্গুল থাকবে না। আমি আবার বলে দিলাম, বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা বসবাস করবেন। এরকম একটা গ্রাম অঞ্চলেও যদি এরকম দুঃসাহস করার সাহস পায়, তাহলে অন্য জায়গায় কি করতেছে আপনারা বুঝতে পারতেছেন। এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, তবে কেউ আইন নিজের হাতে তুলে দেবেন না। আমাদের দলের চেয়ারম্যান বলেছে দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনারা দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একদম বাক্স ভর্তি করে ভোট দিচ্ছেন, সেই জন্য আলহাজ শহীদুল সাহেবের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি এই ৯ নম্বর ওয়ার্ডবাসীকে, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোল্লায় যাব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব।